তো সকাল সকাল একটা রচনা কও, সকালে রচনা কবিনতে শরীর মন ফ্রেশ থাকতে ভাল লাগবে, বুঝেন নেই? রচনা এমনিতে তো বাংলা দুর্বল। আচ্ছা কই, তাহলে গরু রচনা কও, যেহেতু গরু একটা ভাইরাল পশু আমাকে বাংলাদেশে। গরু রচনা। আচ্ছা গরু রচনা শুরু করি। গরু একটি গৃহপালিত পশু, যে এটা আমরা সবাই জানি। গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, 2টি কান আছে। আর কৃষক ভাইদের কাছে আমি বিশেষ করে আবেদন করব, যাতে কৃষক ভাইরা নদীর আশপাশ গরু চড়াবেন না, কারণ নদীতে থাকে একটি ভয়ঙ্কর জন্তু, যার নাম কুমির, যার একটি ভয়ঙ্কর চোর আছে, যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে। এটা গরুর রচনা আসলে নাকি? হ্যাঁ, গরুরই তো কুমির। তাহলে এবার বাড়ির রচনা কও। হ্যাঁ, বাড়ি। অনেকগুলো রুম মিলে একটি বাড়ি হয়ে থাকে। আর আর বাড়ি হয়ে থাকে অনেকগুলো রুম নিয়ে। আর বাড়িতে থাকে অনেক ধরনের অনেক মানুষ আর অনেক সদস্য। আর সুতরাং আমি বাড়িওয়ালা ভাইদেরকে কাছে একটি অনুরোধ করব, আপনারা অবশ্যই নদীর পাশে বাড়ি বানাবেন না, কারণ নদীতে থাকে একটি ভয়ঙ্কর জন্তু, যার একটি ভয়ঙ্কর চূড়া আছে, যার নাম কুমির, মানুষকে খেয়ে ফেলবে। এটাও বাড়ির রচনা ছিল। লাস্ট একটা রচনা কও, এই আমাকে নওয়াব সিরাজউদ্দৌলার একটা রচনা কও। নবাব সিরাজউদ্দৌলা, যার নাম না বললে নয়। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে 70,000 সৈন্যের কাছে পরাজিত হয়েছিল 1,00,000 সৈনিক নিয়ে, কারণ সে তার সেনাপতিত্ব দিয়েছিল শেখ মির্জাফরকে। আর মির্জাফরকে দায়িত্ব দেয় মানে খাল কেটে কুমির আনা। সুতরাং আমরা জানি কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, যার একটি ভয়ঙ্কর চোর আছে, যারা মানুষকে খেয়ে ফেলবে।